আজ আমি শেয়ার করব যেসব বাচ্চারা সবজি দেখলেই খেতে চায় না তাদের জন্য এই রেসিপিগুলো। তাছাড়া এই ভিডিওতে ছোট বড় সবার রেসিপি থাকছে। তবে হ্যাঁ, আপনি যদি এই পদ্ধতিতে সবজি রান্না করেন তাহলে চেটেপুটে খাবে বাচ্চারা। সবজি দিয়ে সামান্য পরিমাণ গরুর ভুঁড়ি, বিশ্বাস করেন বুবুরা, আর চিন্তা থাকবে না বাচ্চাদের সবজি খাওয়া নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। প্রথমে দেখতেই পেলেন লুডুস সিদ্ধ করে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মটরশুঁটি আরও দিয়ে দিব এখানে টমেটো কুচি একটি। তো আমার টমেটোটা ফ্রোজেন করা ছিল। তো এইগুলো দিয়ে বাচ্চাদের যদি লুডুস রান্না করে দেন ওদের পুষ্টিগুণে ভরপুর হবে। এর সাথে কিন্তু ডিমও যাবে। তো একটু চাট মশলা দিয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মটরশুঁটি খেলে হজম শক্তি ভালো হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, প্রোটিন ও ফাইবার থাকায় পেট ভরা রাখতে সাহায্য করে। আর ডিমে আছে উচ্চ পরিমাণের প্রোটিন, শরীরের পেশি ও কোষ গঠনের সাহায্য করে, মস্তিষ্কের জন্য অনেক উপকারী, যা বাচ্চাদের খুবই প্রয়োজন শরীর গঠন করার জন্য। মটরশুঁটি যখন সিজনের সময় থাকে তখন 1 বছরের মটরশুঁটিকে ফ্রোজেন করে রাখতে পারেন। আমি তো সারা বছরের জন্য মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিই। এরপরে আমি দেখুন লুডুসটা রান্না করার পরে রুটি বলে নিচ্ছি বড়দের জন্য। রুটি কিন্তু আমি যে গরুর ভুঁড়ি দিয়ে সবজি ভাজি করছি রুটি দিয়ে, খুবই মজাদার একটি খাবার। এছাড়াও গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এদিকে দুপুরের জন্য মসুরির ডাল। আর মসুরির ডাল খেলে কি হয়, শরীর যারা ডায়েট করছেন তাদের ওজন কমাতে সহায়তা করে, কারণ ফাইবার এবং প্রোটিন দুইটাই আছে ডালের ভিতরে। এদিকে মুখে কচু আর বড় মাছের মাথা দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে সেই সবজি দিয়ে গরুর ভুঁড়ি ভাজি করব, তার জন্য সরিষার তেলে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখানে ভুঁড়িগুলো দিয়ে খুব ভালো করে, ভুঁড়িতে যে পানি ছিল, কারণ ভুঁড়িগুলো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা ছিল, একটু নাড়া করে আমি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দেওয়ার পরে খুব ভালো করে এর গা থেকে পানি শুকিয়ে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, রসুন কুচি এইগুলো বেশি পরিমাণে দিয়ে খুব ভালো করে ভুঁড়ির গা থেকে পানি শুকিয়ে নিতে হবে। এই সামান্য একটু ভুঁড়ি দিয়ে যদি আপনি অনেক বেশি পরিমাণ সবজি ভাজি করেন তাহলেও বাচ্চারা, দেখুন আমি কতটা সবজি দিয়েছি, প্রায় 1 ঝাঁকা মতো সবজি দিয়েছি, 1 কড়াই ভর্তি হয়ে গেছে। তো আমি সবজি আর কিছুটা আলু কুচি করে দিয়েছি। বাচ্চারা খুবই এই খাবারটি পছন্দ করে। বাচ্চারা ইভেন ছোট বড় সবাই পছন্দ করে। আমার বাসায় তো সবাই পছন্দ করে। আপনি এইভাবে একবার রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারেন, আর আপনার চিন্তা থাকবে না সবজি খাওয়ানো নিয়ে, আশা করি। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি একটু আপনাদের হৃদয়ে ছোঁয়া লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি কমেন্ট রেখে যাবেন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, যেন আমি আপনার ধন্যবাদটুকু দেওয়ার সুযোগ পাই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। দেখুন কতটা ইয়ামি দেখা যাচ্ছে। আর এদিকে আমি গাছের করলা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে নিব। অনেকে করলা তিতা বলে খেতে চান না, তিতা হলেও কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো ভিডিওটি আর বড় করব না, এখানে গরম গরম রুটি আর ভুঁড়ি দিয়ে সবজি ভাজি পরিবেশন করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।